প্রথম আলো জঙ্গি ন্যারেটিভ তৈরি করে বহু নির্দোষ মানুষ হয়রানির জন্য দায়ী। এখনও তারা সেই ন্যারেটিভ চালু রেখেছে। এই পত্রিকা মোকাবেলায় মুসলমানদের কী করা উচিত? আমার কথা হলো, তারা যদি ন্যারেটিভ চালু করে, তাহলে এত লক্ষ লক্ষ আলেম ওলামা আপনারা পাল্টা ন্যারেটিভ দিচ্ছেন না কেন? হ্যাঁ, আপনাদের পাল্টা প্রথম আলো তৈরি করতে পারছেন না কেন? একটা ডেইলি স্টার পাচ্ছেন না কেন? 2 লাইন ইংরেজি বলতে পারেন না কেন? পাচ্ছেন না কেন? এটা তো চলছে এখন এখানে মেধার খেলা। খালি লাঠিয়াল দিয়ে খালি দুনিয়া জয় করবেন, লাঠিয়াল পারবেন না কেন? আমার কথা হচ্ছে এটা, ওরা তো ন্যারেটিভ করবে, ওরা তো একটা আইডিওলজির লিড দেবে, ওরা তো একটা ইনহেরিট করবে, ওরা একটা সভ্যতা চায়। প্রকাশ্য তারা বলেছে তারা আসলে ইসলামের, আমি নিজে পড়েছি ওই যে 65% ভোট ইসলামের পক্ষে, এইটার ওই জায়গার মধ্যে তারা প্রকাশ্য বলেছে যে গণতন্ত্র দিয়েই চলবে। তারা এটা চায় না। তো কাজেই জঙ্গি আপনি নাটক বলেন আর বাস্তবতা বলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন নাটক, আমিও মানলাম। আমাদের বেলায়ও কিন্তু অনেক মিথ্যা সংবাদ প্রথম আলো ছাপিয়েছে, আমরা তো সেই লাইনে যাইনি। আমরা তো কোনো ধরনের মন্দ কথা হামলার চিন্তাও করি নাই। আমরা পাল্টা পত্রিকা বের করেছি, আমাদের নারীদের গহনা বিক্রি করেছি, বাড়ির জমি বিক্রি করেছি আমরা, ঠিক আছে? আমরা চাঁদা দিয়ে আমরা কোটি কোটি টাকা খরচ করেছি। অনেক পত্রিকার লোকেরা বলেছে যে আপনারা পত্রিকা প্রকাশ করতে পারবেন না, প্রথম আলো আমাদের বিরুদ্ধে করেছে, কিন্তু আমরা পত্রিকা নিয়ে মাঠে নেমেছি। আপনারা কী করলেন হুজুররা? আমাদের পত্রিকা আগুন দিলেন। আমার নোয়াখালীতে কী করলেন? পত্রিকা নিষিদ্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও দিলেন। আপনারা কী করছেন আসলে এগুলা? আপনারা কর্মসূচি তো নাই আপনাদের, ঠিক আছে না? আমার কথা হচ্ছে এগুলো করেন না, এগুলো করেন না। এগুলো করে বল ওদের হাতে দিচ্ছেন, পয়েন্ট ওদের হাতে তুলে দিচ্ছেন, ঠিক আছে? ঘোড়ার ডিম তো কিছুই করতে পারলেন না, তাদের একটা বস্তুগত ক্ষতি করলেন। হ্যাঁ, তাদের বস্তুগত কিছু ক্ষতি করলেন, কিন্তু তাদের অবস্তুগত কি লাভ হয়েছে বলুন তো দেখি? তাদের কয়েক কোটি টাকা ক্ষতি করলেন, লুটপাট করলেন। আপনাদেরকে তারা এখন প্রচার করবে লুটেরা, সন্ত্রাসী, উগ্র, ডাকাত, মব সৃষ্টিকারী। ওকে, এগুলো প্রচার করবে, অলরেডি গ্রেপ্তার শুরু হয়ে গেছে। এগুলো খুব ভালো লাগছে, এগুলো করলেন আপনারা। তো আপনারা তো কর্মসূচি নাই। আমি বারবার এই কথাটা বলেছি, একটা আদর্শ লাগবে, কর্মসূচি লাগবে, আল্লাহর মনোনীত একজন ইমাম লাগবে। আপনারা তো আমাকে পাত্তাই দিচ্ছেন না, আমাকে গালাগালি করছেন, আমার দাড়ি নেই। আরে আমি লম্বা দাড়ি রেখে কী কাজ করব? আমি গাধার মতো লম্বা দাড়ি রেখে কাজ করে লাভ আছে? দাড়ির কথা কোরআনে নাই, আবার আপনি আমাকে খালি দাড়ি নিয়ে ফাড়াফাড়ি করছেন, আমার গালাগালি করছেন। তো আমার কথা হলো, প্রথম আলোকে হামলা যারা করছেন গাধার মতো কাজ করেছেন একটা। এইটা কাজটা মানে অর্বাচীন সুলভ কাজ হয়েছে। হ্যাঁ, এখন মজা পাবে, এই করছি ভাঙছি। ওদের বস্তুগত কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ওদের অবস্তুগত লাভ হয়েছে। ওরা আরও ওদের ন্যারেটিভটা, ওদের স্টোরিটা, ওদের বয়ান বলতে বুঝবে, এখন জানি বয়ান শব্দটা বলে, ওদের বয়ানটা মানে ইসলামের বিরুদ্ধে বা ইসলামের উত্থানের বিরুদ্ধে আরও পাশ্চাত্য জগৎ আরও বিশ্বাসযোগ্য করে তারা তুলবে। তারা বলবে যে দেখো, আমরা আমাদের বাংলাদেশে আমাদের মানবাধিকার নাই, আমাদের বাক স্বাধীনতার রুদ্ধ, গণতন্ত্রের উপর আঘাত। এটা হলো পত্রিকা, তো গণতন্ত্রের উপর আঘাত, এটা হলো বাংলাদেশের উপর আঘাত। দেখেন, মানে প্রথম আলো ডেইলি স্টার এখন আর এটা না, পত্রিকা না, এটা হলো একটা বাংলাদেশ। ওরা এখন বাংলাদেশকে ওন করে। আপনারা কন আপনাকে হাদি বাংলাদেশ ওন করে, এটা ওরাও ওন করে বাংলাদেশ। তো এখানে তো একটা মারাত্মক পয়েন্ট ওদের হাতে আপনারা তুলে দিচ্ছেন। কেন তুলে দিলেন? আপনাদের সুপরিকল্পিত কর্মসূচি কোথায়? প্ল্যান কোথায়? হ্যাঁ, পাল্টা প্রথম আলো বাইর করেন, পাল্টা তার ডেইলি স্টার বাইর করেন। পারবেন? ওই মেধা আছে? হ্যাঁ, নাই। মেধার চর্চা তো হয় না, কথা বললে তো আমাকে গালাগালি করবেন। মেধার চর্চা হয় না, বুদ্ধির চর্চা হয় না, চিন্তার কোনো চর্চা হয় না, এখানে যুক্তির কোনো জায়গা নেই। এখানে খালি উগ্র, এরে মারো, ওরে মারো, এরে খাও, এরে ধরো, এইগুলো নিয়ে তো আপনারা কিছু করতে পারবেন না। আপনার আস্থা করলে নিক্ষিপ্ত হবে, ঠিক আছে? হ্যাঁ, এই আমার কথাটা, আমি এই কথাটাই বলেছি। আমি আজকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না। আমার কথা হলো, এটা সংস্কার করতে হবে, আধুনিক করতে হবে, যুগোপযোগী করতে হবে, সঠিক আদর্শ দিতে হবে, গাইডলাইন দিতে হবে। এদের ওস্তাদদের কাছে সেটা নাই, পরিষ্কার। এই মাদ্রাসার স্টুডেন্টগুলারে, এই মাদ্রাসার সেন্টিমেন্ট চেতনাগুলারে নিয়ে বারবার বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত করাইয়া জাতির কোনো লাভ হয় নাই। এটাই আমার কথা। আমার কথা হলো, আসেন, বসেন, ডায়ালগ করি, আলোচনা করি। আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না, আমাকে এত ইগনোর করেন না, ঠিক আছে? আসেন, ডায়ালগ করি, বসি, বুঝাই, আমার ভুল হলে বলেন, আর আপনার কোনো সমস্যা থাকলে আমি বলি। আসেন না, একটা নির্দিষ্ট কর্মপন্থা ঠিক করি। এখন আপনারা যে কাজ করেছেন, দেখবেন আগামী দিন একটা গজব নামে আসবে ইসলামী দলগুলোর উপরে। আমি আজকে শুধু এটা আমার প্রিডিকশন না, এটা কর্মফল।
গজব নামে আসবো, আযাব এবং আলিমা যাকে বলা হয় ইসলামী দলগুলোর উপরে। আর কারো ঘোড়ার ডিম কিছুই হবে না, ইসলামী দল যারা করে এদের উপরে একটা আযাবুন আলিমা নামে আসবে। এই গত 14 মাসে যা হয়েছে কর্মফল, এই মাজার হামলা, প্রায় কয়েকশো মাজারে হামলা হয়েছে, কয়েকশো, 6 থেকে 700 মব হয়েছে। আচ্ছা, লাশ কবর থেকে তুলে আইনে করা হয়েছে, বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। সমস্তগুলার ক্ষেত্রে সরকার বিরোধী বিষয়টা তা হয় নাই। এরা প্রচার করেছে এখানে সব ইসলামিক মৌলবাদীরা, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, এখানে এদের উত্থান হয়েছে, সাম্প্রদায়িক অপশক্তি উত্থান হয়েছে। আমরা আপনাদেরকে কীভাবে ডিফেন্ড করবো? আপনারা আমাদের বাড়িতে হামলা করেছেন, রংপুরে আমাদের সদস্যদের বাড়িতে হামলা করেছেন, আশ্চর্য ব্যাপার। এই পাগল বোধ হয়, মানে এগুলো কোন দিকে গুলি মারবে, কারে ধরবে তার কোনো ঠিক নেই। তা ভাই ঠান্ডা হন, ঠিক আছে? মাথা পাগল হওয়া ঠিক না। কোরআন মাথা পাগল করে না। আমি তো কোরআন পড়ি, আপনারাও পড়েন, আল্লাহ জানে কি পড়েন। আমাকে তো কোরআন স্থির বুদ্ধি সম্পন্ন বানায়, আমাকে তো কোরআন আল্লাহর উপর নির্ভরশীল বানায়, আমাকে তো কোরআন সিরাতুল মুস্তাকিম গাইডলাইন করে, আমাকে তো কোরআন যুক্তিশীল শিখায়, আমাকে তো কোরআনে সকল মানুষের প্রতি সহনশীলতা শিখায়, আমাকে তো কোরআনে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান শিখায়, জীবন সম্পদ উৎসর্গ করে দেওয়া শিখায়, স্বার্থপরতা শিখায় না। আমাকে তো কোরআন ওই গুজব আর হুজুগে মাতামাতি শিখায় না, কথাবার্তা যাচাই বাছাই করা শিখায়, অন্যকে রেসপেক্ট করা শিখায়, শালীনতা শিখায়, নারী শিশু সবাইকে বদ্ধতা শিখায়, সম্মান করা শিখায়। আমাকে তো কোরআন সেটাই শিখায়। শিক্ষক, গুরুজন, উস্তাদ তাদেরকে সম্মান করতে শিখায়। মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, জ্বালিয়ে দেওয়া, এ তো আমাকে তো শেখায় না। আপনাদেরকে কারা শিখায়, কোথা থেকে শেখেন এগুলা? আমি এটাই তো মাথায় আমার ধরে না ভাই। কারণ এইটা ওই যে শিক্ষা ব্যবস্থার ভুল, এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এটাকে আধুনিকায়ন করতে হবে। এটা উপনিবেশিক যুগের পরিকল্পিত ভুল শিক্ষা ব্যবস্থা। আমার কথা হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন, এই হচ্ছে ব্যাপারটা। অনেক কথা প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে আমি মনে করি একটাই, এখানে একটা আদর্শিক লড়াই চলছে, এখানে একটা চেতনার লড়াই চলছে। আপনি খালি ভুয়া চেতনা দিয়ে হবে না, ভুয়া সেন্টিমেন্ট দিয়ে হবে না, হ্যাঁ, মাথা গরম সেন্টিমেন্ট দিয়া। খুব সুনির্দিষ্ট কর্মপন্থা, সুনির্দিষ্ট কর্মসূচি এবং অত্যন্ত মানে আল্লাহর প্রদত্ত একজন নেতৃত্ব। আমাদের ইসলামী দলের কর্মীরা হাজার হাজার কর্মী, আপনাদের চেইন অফ কমান্ড নাই, চেইন অফ কমান্ড নাই। ওই আমেরিকা থেকে কোন ইউটিউবার, ইংল্যান্ডে থাকে কোন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার ইনফ্লুয়েন্সার, এরা আপনাদের কর্মীদেরকে নির্দেশনা দেয়, এই এখন যাই অমুক জায়গায় ভাঙ, অমুক জায়গায় বুলডোজার নিয়ে আয়। এবার তারা তো আপনাদের চেইন অফ কমান্ড কোথায়? কোরআন থেকে কি শিখাইলেন? নেতার আনুগত্য করতে হবে ফরজ, আপনাদের আনুগত্য করে না, কর্মীরা ওই ইউটিউবারের আনুগত্য করে। এটা কোন ইসলাম ভাই? এটা কি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন? পারবেন না। আমার কথা এখানে, এই জন্য আদর্শটা আল্লাহ দিতে হবে। আল্লাহর বিধান আল্লাহ দিয়েছেন ইবলিসের বিরুদ্ধে, হিজবুত তাওহীদকে আল্লাহ দান করেছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমাকে আন্ডার এস্টিমেট করবেন না, আমাকে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন না। আমি আসলে কি বলি, আমার কথাখানি কতটুকু গভীর, কতটাকে সুদূর প্রসারী, যৌক্তিক এবং ইসলামকে বিজয়ী করার জন্য কতখানি প্রাসঙ্গিক, এটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই দেমাগ, এই ঘিলুটা দান করেন, আমি এই দোয়া করি খালি।